হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিও থাম্বনেল দেখেই বুঝেছেন ভিডিওর বিষয়বস্তু নিয়ে। আগামী 13ই জানুয়ারি পালিত হবে বছরের প্রথম পূর্ণিমা। পৌষ মাসের এই পূর্ণিমা তিথি পৌষ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথিতে দান পুণ্য করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি এদিন বিশেষ কিছু জ্যোতিষ টোটকা করলে লক্ষ্মী খুশি হন। পৌষ পূর্ণিমার সমস্ত খুঁটিনাটি বিষয় আজ আপনাদের শোনাব। পৌষ মাসের পূর্ণিমা তিথিটি পৌষ পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে গঙ্গা স্নান ও দান পুণ্যকে করা উত্তম বলে মনে করা হয়। এই তিথিতে স্নানের পর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে। এবছর মহাকুম্ভের আয়োজন হচ্ছে। এবছর পৌষ পূর্ণিমা দিন থেকেই মহাকুম্ভ শুরু হবে। শাস্ত্রমতে পৌষ পূর্ণিমায় প্রদোষকালে লক্ষ্মীর পুজো করা হয় ও চন্দ্রোদয়ের পর চাঁদের পুজোর বিধান রয়েছে। পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এবছর কবে পৌষ পূর্ণিমা সে বিষয়ে নানান তথ্য আমরা তুলে ধরব আপনাদের কাছে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী সোমবার অর্থাৎ 13ই জানুয়ারি ভোর 5:03 থেকে পৌষ পূর্ণিমার তিথি শুরু হবে, যা সমাপ্ত হবে মঙ্গলবার অর্থাৎ 14ই জানুয়ারি সকাল 3:56। উদয়া তিথি মেনে 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা পালিত হবে। আপনারা 13ই জানুয়ারি ভোর 5:27 থেকে সকাল 6:21 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় পাবেন। এদিন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:09 থেকে 12:51 পর্যন্ত। এই শুভক্ষণে পূজার্চনা দান পুণ্য অবশ্যই করা যেতে পারে। এই তিথিতে সন্ধ্যা 5:04 চন্দ্রোদয় হবে। এ সময় চাঁদের পুজো ও অর্ঘ্য প্রদান করতে পারেন। চাঁদের পুজো করার পর ভোগ গ্রহণ করা যেতে পারে। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে স্নান ও দান করলে বিশেষ পুণ্যফল পাওয়া যায়। পাশাপাশি পৌষ পূর্ণিমা তিথিতে লক্ষ্মীর পুজো করলে সর্বদা তার আশীর্বাদ পাওয়া যায়। এই তিথিতে সূর্য ও চাঁদের পুজো করলে আপনারা সর্বাধিক শুভ ফল পাবেন। বন্ধুরা, পৌষ পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীকে স্নান করে নিন। পাশে কোনো নদী না থাকলে বাড়িতেই জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন। এবার পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর সেই চৌকিতে লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট্ট ওড়না নিবেদন করুন। এবার লাল ফুল, আতর, ধূপ, দীপ ও সুপুরি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন। তারপর লক্ষ্মী চল্লিশা পাঠ করবেন। পুজো সম্পন্ন হওয়ার পর আরতি ও সন্ধ্যাবেলা লক্ষ্মী ও নারায়ণের অবশ্যই পুজো করবেন। বন্ধুরা, পৌষ পূর্ণিমার উপবাস এবং পূজাবিধি সম্পর্কে আপনাদের বলে রাখি। পৌষ পূর্ণিমা উপাসকরা এক বিশ্বাসে একত্রিত হন এবং পবিত্র জলে স্নান করেন, দান করেন, জপ করেন এবং মোক্ষ লাভের জন্য উপবাস করেন। এই দিনে ভগবান সূর্যকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কথিত আছে। পৌষ পূর্ণিমার জন্য বিশেষ কিছু উপবাস এবং পূজাবিধি আপনাদেরকে বলছি। পবিত্র স্নান করার আগে উপবাসে সংকল্প করুন। পবিত্র নদী, কুয়া বা বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করার কথা আপনাদের আগে বললাম। মন্ত্র উচ্চারণ করার সময় ভগবান সূর্যকে পবিত্র জল নিবেদন করুন। এরপরে ভগবান মধুসূদনকে পূজা করুন এবং তাকে পবিত্র ভোগ
বা নৈবেদ্য প্রদান করুন। একজন অভাবী ব্যক্তি বা ব্রাহ্মণকে খাওয়ানোর মাধ্যমে দান করুন। বন্ধুরা, পুজোয় দাতব্য সামগ্রী হিসাবে লাড্ডু, গুড় বা কাপড় এবং কম্বলের মতো জিনিসগুলি অন্তর্ভুক্ত করা যেতে পারে। আমরা পৌষ পূর্ণিমার কিছু টোটকা আপনাদের সামনে তুলে ধরব। দীর্ঘদিন ধরে যেসব বন্ধুরা অর্থাভাবে দিন কাটাচ্ছেন, তারা পৌষ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন। এর প্রভাবে অর্থাভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন। এই উপায় করলে একদিকে আর্থিক অনটন সমাপ্ত হবে এবং অন্যদিকে ধন বৃদ্ধি ঘটবে। মানসিক অবসাদ থেকে মুক্তির জন্য পৌষ পূর্ণিমা তিথিতে মহাদেবের পুজো করুন এবং কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। মনে করা হয় এই টোটকায় মানসিক অবসাদ দূর হয় ও জীবনে আনন্দের আগমন ঘটে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পৌষ পূর্ণিমায় অশ্বত্থ পাতায় লাল সুতো বেঁধে সেটিকে লাল কাপড়ে মুড়িয়ে লকারে রেখে দিন। এর দ্বারা শুভ ফলাফলে বৃদ্ধি হবে। পৌষ পূর্ণিমার তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করুন। এরপর সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য তুলসীর কামনা করুন। এর প্রভাবে তুলসী মাতা প্রসন্ন হবে এবং সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। একটি অশ্বত্থ পাতা নিয়ে সেটি সারা রাত গঙ্গা জলে ভিজিয়ে রেখে দিন। তারপর পৌষ পূর্ণিমায় সেই পাতায় লাল চন্দন বা কুমকুম দিয়ে শ্রী লিখে মা লক্ষ্মীকে নিবেদন করুন। এই তিথিতে অশ্বত্থ পাতায় আতর লাগিয়ে তাতে ওম শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নম মন্ত্র লিখে লকারে রেখে দিন। বন্ধুরা, মন্ত্রটি আপনাদের সামনে আরেকবার বলছি। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নম। পৌষ পূর্ণিমায় এই উপায় করার সময় লক্ষ্মীর মন্ত্র অবশ্যই জপ করুন। পাশাপাশি আগামী 5টি শুক্রবার পর্যন্ত এই পাতা শুকিয়ে যাওয়ার আগে একই পদ্ধতিতে পাল্টে দিন। বন্ধুরা, আজকের এই পৌষ পূর্ণিমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন জয় মা লক্ষ্মী। আমাদের ধর্মসাধনা ও ঈশ্বরলাভ চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো আধ্যাত্মিক ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। নমস্কার।